হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, ভালোই থেকো। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর নতুন রাইড নিয়ে। তো সেই রাইডের উদ্দেশ্যে বেরোচ্ছি। তো আজকে রাইডটা আমরা করছি মহিষাদল রয়্যাল রাইডার্স গ্রুপ থেকে। তো টোটাল আজকে 18টা বাইক যাচ্ছি টুয়ার্ডস সিকিম। তো সিকিমে গিয়ে সিকিমের নর্থ সিকিমটা মেনলি আমরা এক্সপ্লোর করব। তো আমাদের এখন বাইকের 3টে লাইন আপ রেডি। দিস ইজ মাই বাইক ট্রাম স্পিড 400। This is Shayan Das Wisdom 250. This is Royal Enfield Hunter Bantidar. তো সবার ব্যাকপ্যাক ডান, দেখতে পাচ্ছ ব্যাকপ্যাক ইজ ডান। তো এখন জাস্ট গাড়িতে চাবি নেব। আর আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট হলো আমাদের মহিষাদল আইএসএল পেট্রোল পাম্প। তো পেট্রোল পাম্পে গিয়ে 10:30 টাইম। তো অলরেডি ঘড়িতে বেজে গিয়েছে 10:20। তো ফটাফট আমরা এখন বেরোবো রাইডিং গিয়ার পরে। দেখা হচ্ছে পাম্পে। না আমরা আসলে আমরা ভুল করেছি। আমরা যে সিটি রোডগুলো ক্রস করেছি ওগুলো রাতে ক্রস করলে ভালো হতো, এত জ্যাম হয়ে যায়। বদমাশি করছে এরা, মানে 10 কিলোমিটার ছাড়া ছাড়া দাঁড়িয়ে যাচ্ছে, চাকনা খাচ্ছে। না আমাদের ক্যাপ্টেন লাড্ডু তাই বলে এত। আমরা এসেছিলাম হোটেলের পাশে, এই হোটেলে আমরা আছি। পাশে কি হচ্ছে দেখো, গাড়িতে আমলে যাচ্ছে, পুরো হবে না তো। একদম আমাদের দেখো রাইট সাইডে একদম হাত ছোঁয়ার ডিস্টেন্সে তিস্তা নদী, অসাধারণ লাগছে। দেখি ধরো। হ্যাঁ ঠিক আছে, আর দিয়ে দাও, 1000 টাকা করে দাও। আচ্ছা ঠিক আছে। 999 টাকার তেল ঢুকলো। তো বন্ধুরা, আমরা সবাই এখন পেট্রোল পাম্পে ঢুকে গেছি। তো 10:30 টাইম ছিল, এখন ঘড়িতে বেজে গেছে 11টা। তো সমস্ত রাইডাররা চলে এসছে, দেখতে পাচ্ছ। সমস্ত বাইক রেডি, বাইকের লাইন আপগুলো দেখে নাও। তো দিস ইজ লাইন আপ। তো এইখান থেকে এই রাইডারটা এইখান থেকে একদম সিকিম থেকে একদম বেরিয়ে যাচ্ছে লাদাখের উদ্দেশ্যে, দেখতে পাচ্ছ। প্রায় 30-40 দিনের লাগেজ বেঁধে নিয়েছে। তো দিস ইজ লাইন আপ। তো এখন এখানে তাড়াতাড়ি বেরোতে হবে, অলরেডি আমরা গেটিং লেট। তো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ কুয়াশা কেটে আমরা এখন বেরোচ্ছি। কুয়াশা, রাস্তায় প্রচুর কুয়াশা আছে এখন। যাই হোক, আমরা এখন NH 34 ধরবো, যেটা কানেক্টিং করবে কলকাতাকে। তো লেটস গো। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। এখন দক্ষিণেশ্বর বালি ব্রিজ ক্রস করছি। বালি ব্রিজটা ক্রস করলে একটা অদ্ভুত অনুভূতি আছে, কেন জানো? কেন এই দক্ষিণেশ্বর টেম্পলের জন্য। যতবারই ক্রস করি ততবারই এই সুন্দর মন্দিরের দৃশ্যটা দেখতে পাই। আজকে যদিও বা অন্ধকার, সুন্দর লাগছে। তো আমাদের ডেস্টিনেশন অনেকটা দূর। তো এই জয় তারা বলে বেরিয়ে যাব, জয় তারা বলে বেরিয়ে যাব। মা সঙ্গে দেখো, পাশে দেখো, সবাই যেন ভালো করে ট্রিপটা করতে পারি। চলো। বালি ব্রিজটা ক্রস করে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো, ডানলপ হয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো লাইন আপটা। এদিকে সায়নদা, পুরো লাইন আপটা দেখো, সুন্দর লাইন আপ, সুন্দরভাবে এগোচ্ছি আমরা। ওয়াও, এইটাই হলো গ্রুপ রাইডের মজা। সুন্দর একটা সিরিয়াল লাইন ধরে সবাই এগোচ্ছি ডেস্টিনেশনের উদ্দেশ্যে।
আমরা রাইডে বেরোবো আর বৃষ্টি হবে না, সেটা তো হতে পারে না। প্রত্যেকবারের সেম নিয়ম, আমরা রাইডে বেরিয়েছি মানে বৃষ্টি হবে। তো বৃষ্টিতে দাঁড়িয়ে পড়েছি, বাট এখন বৃষ্টিটা কমে গেছে। বাট একটু আগে যা জোরে বৃষ্টি হয়েছিল না, আমরা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি, সবাই একটু রেনকোট পরে নিচ্ছে। ঠিক আছে, চলো। অনেক স্ট্রাগলের পর আমরা পৌঁছে গেছি ফাইনালি শঙ্কর যে মিষ্টান ভান্ডারটা আছে না কৃষ্ণনগরে, তো সেখানে। তো এখানে এখনো চা ফা খাওয়া হচ্ছে। সুমন্ত দা বলো, কেমন হচ্ছে এক্সপিরিয়েন্স আমাদের রাইডের? আমি শুরু থেকে জয়েন করতে পারিনি, কলকাতা থেকে আমি আর বরুণ জয়েন করেছি। এখন পর্যন্ত এতটা কৃষ্ণনগরে এসে আমরা দাঁড়িয়েছি। আর একটা ধাবাটা দেখিয়ে দে, শঙ্কর মিয়া, এই তো শঙ্কর, খুব বড় ধাবা এটা। সবাই মোটামুটি যারা শিলিগুড়ি রোডে যায় বলবোতে এখানে দাঁড়ায়। আর সবার একটু একটু চোখ লাগছে, হালকা করে একটু চা খেয়ে আবার বেরোবো। ঠান্ডুদা, তোমার কি এক্সপিরিয়েন্স? এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালো। সামনে গিয়ে দেখতে পাবো। ঘুম পাচ্ছে না তো? ঝিমানো আসছে, হালকা ঝিমঝিম করছে। আচ্ছা আচ্ছা, চলো দেখা যাক রাস্তায় কি কি এক্সপিরিয়েন্স হয়। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, পুরো বাইকের একদম অবস্থা খারাপ হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে বাইক। তো দেখা যাক এখান থেকে চা ফা খেয়ে একদম ঘুমটা কাটিয়ে বেরিয়ে পড়ো। চলো। গুড মর্নিং গাইজ, অলরেডি সূর্যের আলো উঠে পড়েছে আর আমরা দাঁড়িয়ে গেছি রূপালী হোটেল ধাবা। তো এইখান থেকে ফারাক্কা আর 80 কিলোমিটার, তো ভালোই টানা হলো সকালের দিকটা। তো সবাই একটু ক্লান্ত, তাই একটু চা ফা খেয়ে এখানে টিফিন করে বেরিয়ে যাব। তো বিক্ষিপ্ত আমাদের লাইন আপটা ভালো করে গাড়িগুলো সাজালে খুব ভালো হতো, বাট যাই হোক, আমি লাইন আপটা একটু দেখিয়ে দিই। দিস ইজ আওয়ার লাইন আপ: ক্লাসিক, ইএসডি, রয়্যাল এনফিল্ড, ট্রাম, হিমালয়ান, এনএস, হান্টার, ক্লাসিক, স্ক্যাম, হিমালয়ান, বিস্টম, আর ইএসডি, এগেন হিমালয়ান। তো দিস ইজ আওয়ার ফুল লাইন আপ। তো আমাদের আজ ডেস্টিনেশন শিলিগুড়ি। তো আজকে আমরা শিলিগুড়ি, আমাদেরকে বিকেল 5টার মধ্যে ঢুকতে হবে, গিয়ে তারপরে ডেস্টিনেশন দিয়ে কালকে আমরা বাঙ্গানের উদ্দেশ্যে বেরোবো। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি যেতে পারি। তো টাইম আছে, এখন ঘড়িতে বাজে 7টা। তো দেখা যাক, তাড়াতাড়ি ঢুকে যাওয়ার চেষ্টা করবো, দেখা যাক কতটা যেতে পারি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছ রাস্তা খুব ভালো পাচ্ছি, বাট মাঝখানে একটু অনেক বৃষ্টি হওয়ার জন্য পুরো বাইকটা নোংরা হয়ে গেছে। তো এইখান থেকে এখনও আমাদের শিলিগুড়ি 250 কিলোমিটার ডিস্টেন্স। তো এখন ঘড়িতে বাজে 8টে। তো দেখা যাক কতটা কভার করতে পারি। টার্গেট রাখবো 5টার মধ্যে ঢোকার, তার মধ্যে লাঞ্চ করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, কিছুই হয়নি। অ্যাকচুয়ালি আমরা আছি টোটাল 14টা বাইক, দ্যাটস ওয়াই যেখানে দাঁড়াচ্ছে একটু লেট হচ্ছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, তো ওই জন্য লেট হয়ে যাচ্ছে। বাকি রাইড ভালোই চলছে, সুন্দর ওয়েদার পাচ্ছি, এরকম ওয়েদারটা যেন পুরোটা থাকে। তো সেটু দেখতে দেখতে বন্ধুরা আমরা ডালখোলার অনেকটা কাছে চলে এসেছি। সরি, ডালখোলা না, কিষানগঞ্জের কাছে চলে এসেছি। তো এনএইচ হবে এইরকম, গাড়ি ছুটবে 110, 115-তে, 120-তে, আর এরকম ফাঁকা এনএইচ হবে। আলাদাই মজা, জাস্ট আলাদাই মজা। খুব লাভলি। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি, জাস্ট আমরা ক্রস করবো বলো না, ডালখোলা থেকে কিছুটা আগে দাঁড়িয়েছি। এই জিনিসটা খুব সুন্দর। আমরা প্রায় লাস্ট 50 মিনিটে 65 কিলোমিটার ক্রস করেছি, কারণ এত সুন্দর এনএইচটা দেখতে পাচ্ছ।
জাস্ট ডালখোলার আগে যে এনএইচটা, এখানে আমাদের বাইকের পুরো লাইন আপটা দাঁড়িয়েছে। আর এনএইচটা দেখো, সুন্দর না? সত্যি সুন্দর। আর এখানে বাইকগুলো দাঁড়িয়ে আছে খুব সুন্দরভাবে, সারিবদ্ধভাবে। দেখতে পাচ্ছি, এইটাই তো মজা, এই লাইন আপেরই মজা। আর দিস ইজ মাই ট্রাম্প স্পিড 400। ওয়াও, কি লাগছে বস, কি লাগছে, কি লাগছে। তাছাড়াও এখানে হিমালয়ান স্ক্যাম, হিমালয় ইএসডি ক্লাসিক, দেখতেই পাচ্ছ, এগুলো সব দেখিয়েছি আগেও। তো রাইড এখনও পর্যন্ত আমাদের ভালো চলছে। তো আশা করছি আমরা, এখন 2টো বাজে ঘড়িতে, 2টোর সময় আমরা ডালখোলার কাছাকাছি চলে এসেছি। আশা করছি শিলিগুড়ি আমরা 4টা থেকে 5টার মধ্যে পৌঁছে যাব। এখানে ছোট্ট একটা টি ব্রেক নিচ্ছি, কারণ সবাই একটু ক্লান্ত হয়ে পড়ছে না। লাস্টের 100-200 কিলোমিটারটা একটু বেশি ক্লান্ত হয়ে যায় মানুষ। বাট চলো দেখা যাক কতটা কি টানা যায়। কথা হচ্ছে। কি বলতে চাচ্ছ নরসিদা? পুরো চোখ পুরো লাল হয়েছে ঘুমে। সায়ন প্রচুর কষ্ট পাচ্ছে। কেন? সায়ন বলছে 70-এ গেলে ঠিক আছে, কিন্তু 100টা ওভারল্যাপ হয়ে যাচ্ছে না। কিছু করার নেই দাদা, আমাদের ঢুকতেই হবে 4টার সময়। 4টার সময় কম করে দেখছো তাহলে না এত না, আমরা আসলে আমরা ভুল করেছি। আমরা যে সিটি রোডগুলো ক্রস করেছি, ওগুলো রাতে ক্রস করলে ভালো হতো, এত জ্যাম ওই জন্য। আর এই এত ফাঁকা রাস্তাতে যদি একটু ট্রেনে না রাখি, আবার ডালখোলার পর রাস্তা খারাপ, আবার ডালখোলার পর রাস্তা খারাপ। রাস্তা এরকম, হ্যাঁ, তো এইখানে একটু টানতেই হবে। ট্রেনে মোটামুটি যতটা এগিয়ে যাওয়া যায়, একদিন উপরে না গেলেই হলো। আমার তো বিহার তো আমার নিজের এলাকা। ক্যাসন বা লিট্টি চৌকা খায়েম বা ডালখোলা ঢুকাং বা। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, কিন্তু এখন আমরা রোড সাইডে চায়ের আড্ডাটা কন্টিনিউ রয়েছে। না আমি কিছু না। তো এখানে আমরা সকলে এখন রাস্তার ধারে একটু চা ফা খেয়ে নিচ্ছি। আজকে হয়তো আমরা শিলিগুড়ি পৌঁছতে পারবো না, বাট কালকে ট্রাই করব। কালকে আমরা শিলিগুড়ি পৌঁছানো ট্রাই করবো। এত বদমাশি করছে এরা, মানে 10 কিলোমিটার ছাড়া ছাড়া দাঁড়িয়ে যাচ্ছে, চা খাচ্ছে, চা কেনা খাচ্ছে। লাড্ডু তাই বলে এত বড় পেপারে, এত বড় পেপারে লাড্ডু। ওদের চাকনা হয়ে গেছে এখানে, শুধু জিনিস মদন থেকে সায়ন মোড় আনতে সায়নও শিলিগুড়ি পৌঁছিয়ে যায়। ওখানে দেখতে পাচ্ছ আমরা ইসলামাবাদ ঢুকেছি। ভাই আমরা এসেছিলাম হোটেলের পাশে, এই হোটেলে আমরা আছি। পাশে কি হচ্ছে দেখো, গাড়িতে আগুন লেগে গেছে, পুরো হবে না তো। কি অবস্থা দেখো, ওখানে পাইপ আছে তো, ওখান থেকে পাইপ যা অবস্থা শেষ হোক গাড়ির অবস্থা। মানে গাইস, তো গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আমরা হোটেল উমাতে ছিলাম। তো অলমোস্ট ঘড়িতে এখন বেজে গেছে 9টা। তো আমরা এখন বেরোবো গ্যাংটকের উদ্দেশ্যে। তো আই এম রেডি ব্যাগের তাড়াতাড়ি রেডি হোস, কিন্তু বদল কিছুই দেখা যায় না। আচ্ছা, তো এখানে আমাদের ব্যাগের সমস্ত লাগেজ কমপ্লিট দেখতে পাচ্ছ, ঠিক আছে। মাই বেবি রেডি ফর দ্য মাউন্টেন রক। ওকে, লেটস গো। সবাই এখন বেরিয়ে গেছে, বাট আমি এদিকে আছি, কেউ জানে না সেটা। বাকি রাইড আছে দেখাই। তো রেডি তো? হ্যাঁ দা, এখানে সবাই রেডি হয়ে গেছে। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। ভালো করে রান্ডি করতে হবে, আজকে টাফেস্ট জার্নি আছে, মাউন্টেন ট্রেক করতে হবে সব। মর্নিং দাদা, মর্নিং দাদা, মর্নিং। সবাই ভালো করে বেরোতে হবে। মর্নিং বেজ। এই লোকটাকে শান্টুদা রেডি তো? মর্নিং।
মর্নিং ভাই, মর্নিং। আজকে ভালো করে রাইড করতে হবে। চলো সবাই, সমস্ত আমাদের এখানে দেখতে পাচ্ছ বাইকগুলো আছে। এই তোমরা এত লেট করলে হবে না, ঠিক আছে? সো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। তো এখন লাইন আপ করে আমরা শিলিগুড়ি টাউনের মধ্যে আছি। তো শিলিগুড়ি টাউনের থেকে এখান থেকে সেবক রোড ধরবো, সেবক রোড ধরে বেরিয়ে পড়বো। আজকে সেরকম ট্রাফিক নেই শিলিগুড়িতে, বাট আমাদের লাইন আপটা দেখতেই পাচ্ছ। চলো আস্তে আস্তে এগোতে হবে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো গ্যাংটক। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। সেবক, ওয়েলকাম টু সেবক। তো আমরা সেবক ঢুকছি বন্ধুরা, দেখে নাও। গ্যাংটক পাহাড় এখনো বহু বাকি। ওহ, এই যে এতটা জার্নি করার পরে যে এই যে পাহাড়ের প্রথম দেখাটা অপরূপ লাগে, অপূরূপ লাগে। সুন্দর সুন্দর। ওকে ওকে, সুন্দর। হ্যাঁ, কেন ভাল লাগছে না? আচ্ছা, ডান দিকে আমাদের করোনেশন ব্রিজ, আমরা যাব সোজা। করোনেশন ব্রিজ, আচ্ছা আমরা সোজা বেরোবো সিকিমের দিকে। গ্যাংটক দেখাচ্ছে 92 কিলোমিটার্স, রংপো 52 কিলোমিটার্স। চলো, দেখতে পাচ্ছ এখানে এই জায়গাটা দেখো, অবস্থা দেখো কিরম ক্ষত বিক্ষত হয়ে গেছে। জাস্ট লাইক মানে সেই ধসটা এসেছিলো না যেটা সিকিমের, তার জন্য রাস্তার অবস্থা দেখো পুরোপুরি অফরোড প্যাচ হয়ে গেছে, পুরোপুরি অফরোড প্যাচ। সান্ডুদা পিছনে আছে, পিছনে আছে। আর পুরো রাস্তার অবস্থা দেখেছো? তো এখন আমরা ধরে এগোবো। রাস্তা দেখতে পাচ্ছ? ওহ, ওদিকে দেখো তিস্তা রিভার, জাস্ট ওদিকে তিস্তা রিভারটা দেখো, দুর্দান্ত। ওয়েদারটাও খুব সুন্দর। ওহ, ওহ, চলো চলো চলো। এই স্টপ স্টপ স্টপ। চলো 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 চলো। আসলে আমাদের কিছু কিছু রাইডার নতুন আছে, তারা পাহাড়ে ফার্স্ট টাইম এসছে, ওই জন্য প্রবলেম হচ্ছে। বাট এখনও সেরকম কোনো প্যাচ আসছেনি যেই প্যাচে বেশি সমস্যা হওয়ার কথা, বাট তাও এগোতে হবে সবাইকে নিয়ে। একদম আমাদের দেখো রাইট সাইডে একদম হাত ছোঁয়ার ডিস্টেন্সে তিস্তা নদী, অসাধারণ লাগছে। বাট এই লরিগুলো থেকে সাবধানে যেতে হবে। হঠাৎ ইমিডিয়েট ব্রেক কে মারছে, ইমিডিয়েট ব্রেক কে মারছে? লোয়ার মোডটা কানেক্ট হয়নি। একটু দেখে দেখে।
ইনস্ট্যান্ট ব্রেক মেরো না, দেখে একটু ডিস্টেন্স রাখো, সবাই সবার মধ্যে ডিস্টেন্স রাখো, না সমস্যা হয়ে যাবে। তো দ্যাট ইজ তিস্তা মার্কেট, দ্যাট ইজ তিস্তা মার্কেট। আমরা এখন ক্রস করছি তিস্তা নদীটা পুরো ক্রস করছি উপর দিয়ে। দেখো লাভলি, কি ভিউ, কি ভিউ, বাস। আর এইখান থেকে মনে হয় রেলের সার্ভিসটা শুরু হচ্ছে, এই যে দেখো টানেলটা বানিয়ে রেল সার্ভিসটা শুরু হবে মনে হয়, এখনও হয়নি। যাই হোক, জাস্ট ভিউটা দেখো বন্ধুরা। আর এই আমার কাছে অলওয়েজ পাহাড়টা হলো স্বর্গের মতো সুন্দর লাগে, তার সঙ্গে এই বন্ধুদের সঙ্গে রাইড একটা আলাদা অনুভূতি, আলাদা অনুভূতি। যে অনুভূতিটা এইখানে না থাকলে বা এইখানে উপস্থিত না থাকলে বা এই রাইডগুলো না করলে সে অনুভূতিটা কোনোদিন পাবে না। লাখ লাখ কোটি টাকা ইনকাম করতে পারবে, কিন্তু এই অনুভূতিটা লাখ লাখ কোটি টাকা দিয়েও তুমি কিনতে পারবে না। এই এক্সপিরিয়েন্স লাইফে ওয়ান্স, এই এক্সপিরিয়েন্স লাইফে হওয়া উচিত। ওয়াও, জাস্ট ফিল দিস, জাস্ট ফিল দিস। ওয়াও, শুধু দেখতে থাকো, দেখতে থাকো বন্ধুরা। মানে প্রত্যেকটা মোড়ে এত এত সুন্দর সুন্দর ভিউ, না কোনটা ছেড়ে কোনটা দেখাবো। বাহ, লাভলি। চলো যেতে থাকো। দেখো আমাদের 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 লাইন আপটা দেখতে পারো। এইখানে বন্যা হয়ে গিয়েছিল, পুরো ঘরবাড়ি সব ডুবে গিয়েছিল। বাবা, এক্সট্রিম, বাবা বাবা।